নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া নদী বেষ্টিত উপকূলীয় এ জনপদে প্রায় ৭.৫ লাখ মানুষের বসবাস। চিকিৎসা সেবার অপর্যাপ্ততা, জনবল সংকট, নানা প্রতিকূলতা ও দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় এখানকার বাসিন্দাদের। দুর্যোগ আবহাওয়ার কারণে রোগী আটকে থাকতো, রোগীদের বিষম কষ্ট হইতো। এমনও আমার চোখে দেখা এখানে অনেক রোগী মারা গেছে। হাতিয়াতে একটা নো অ্যাম্বুলেন্সের দরকার। সরকারের কাছে আমাদের এই আবেদন, রাত দিন যখন একটা সরকারি নো অ্যাম্বুলেন্স থাকে তখন জনগণের উপকার হবে। রাত্রের বেলা বিভিন্ন রোগী যদি বিভিন্ন অবস্থা খারাপ দেখা দেয় তখন এদেরকে কাঠের নৌকায় তোলা অনেক কষ্টকর হয়। তখন বৃষ্টি বাদল হয় বা নিম্নচাপ উঠে। এখন যদি এটা হয়তো রাত বিরাত এখান থেকে রুগীরা যাইতে নানান যাতায়াত বহুত কষ্ট হয়। এমন অবস্থায় জেলা শহরে চিকিৎসা সেবা নেওয়ার জন্য নদী পারাপারে একমাত্র ভরসা নো অ্যাম্বুলেন্স, কিন্তু সেটিও অচল হয়ে পড়ে আছে বছরের পর বছর। আর এতেই প্রতিনিয়ত বিপাকে পড়েছেন দ্বীপের লাখ লাখ সেবা প্রত্যাশীরা। আমাদের হাতিয়াতে প্রায় 7 লাখ 7.5 লাখ মানুষ আছে। 2টা নো অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে। এখন আমাদের জরুরিভাবে নো অ্যাম্বুলেন্স প্রয়োজন। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে ওদের কাছে আমাদের আবেদন যে হাতিয়া স্বাস্থ্য খাতচিটা বা হাসপাতালটাকে মেশিনপত্র ডাক্তার সব কিছু মিলিয়ে যাতে আমাদের রোগীদের সেবা ভালোমতো আমরা পাই সেই ব্যবস্থাটা আমাদের জন্য করা হোক। তবে দ্রুত নো অ্যাম্বুলেন্স মেরামত করার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। এ ব্যাপারে আমি আইএসও প্রজেক্টকে জানিয়েছি, তো ওই প্রজেক্ট থেকে একটা নেওয়া হয়েছে যে এটাকে ঠিক করবে আর সামনে হয়তো তেলের বরাদ্দ দিবে এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারের ব্যবস্থা করবে। তাহলে আমাদের এই সমস্যাটা মিটে যাবে আশা করি। স্বাস্থ্যসেবা ত্বরান্বিত করতে নোয়াখালীর হাতিয়ায় দ্রুত নো অ্যাম্বুলেন্স চালু হবে, এমনটাই প্রত্যাশা দ্বীপের বাসিন্দাদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।